নমস্কার, আমি গৌতম রানা, রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আগের পার্টে BS6 ইন্ট্রোডাকশনে BS6 FI সিস্টেম এবং বিভিন্ন সেন্সর সম্বন্ধে প্রাথমিক ধারণা পেয়েছি। যারা আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আজকের পার্টে আমরা জানবো এয়ার ইনটেক সিস্টেম সম্বন্ধে। এয়ার ইনটেক সিস্টেমের মধ্যে প্রধানত দুটি সেন্সর কাজ করে, এক টিম্যাপ সেন্সর এবং দুই টিপি সেন্সর। আর অ্যাকচুয়েটার হিসাবে প্রধান ভূমিকা পালন করে ISC ভালভ। প্রথমে আমরা টিম্যাপ সেন্সর সম্বন্ধে জানব। টিম্যাপ সেন্সর তিন রকমভাবে লাগানো থাকে বা তিন রকমের হয়। এক, আমরা তো জানলাম টিম্যাপ সেন্সর। আবার কোনো কোনো গাড়ির ক্ষেত্রে শুধু ম্যাপ সেন্সর হয়, আবার কোনো গাড়ির ক্ষেত্রে ম্যাট সেন্সর বা এটাকে অন্যান্য কোম্পানি IAT সেন্সর বলে, অর্থাৎ ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর। এখানে ম্যাপ সেন্সর এবং ম্যাট সেন্সর দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে। কোনো কোনো গাড়ির ক্ষেত্রে একসঙ্গে থাকে, তাদের ক্ষেত্রে আমরা সেটাকে বলি টিম্যাপ সেন্সর। এয়ার ফিল্টার থেকে হাওয়া পাস হয়ে যখন থ্রোটল বডি হয়ে আমাদের ইনলেট ম্যানিফোল্ড হয়ে পাস হয়ে যখন কম্বাসন চেম্বারকে যায়, তা ওই যে এয়ারটা ওখান দিয়ে পাস হয়ে যাচ্ছে, ওই এয়ারের তাপমাত্রা এবং ওই এয়ারের প্রেসার দুটোই মাপে। আর ম্যাপ সেন্সর শুধুমাত্র এয়ারের প্রেসারটা মাপে, আর ম্যাট সেন্সর বা IAT সেন্সর ওই এয়ারের শুধুমাত্র টেম্পারেচার বা তাপমাত্রা মাপে। এই সেন্সরগুলো এয়ারের তাপমাত্রা এবং প্রেসার দুটোই মেপে সিগন্যাল আকারে ইস্যুকে পাঠায়। ইস্যু ওদের কাছ থেকে সিগন্যাল নেওয়ার পর বুঝবে যে আমাদের এয়ারের তাপমাত্রা এবং প্রেসার কত, সেই মতো করে ইস্যু আমাদের ইনজেক্টরের মাধ্যমে পেট্রোলের স্প্রের মাত্রাটাকে কম বেশি করবে। টিম্যাপ সেন্সরের প্রয়োজনীয়তা। টিম্যাপ সেন্সর কি কাজ করে তা আমরা আগেই মোটামুটি প্রাথমিক ধারণা পেয়েছি। তা এই টিম্যাপ সেন্সরের মাধ্যমে এয়ারের তাপমাত্রা এবং এয়ারের প্রেসার মাপার প্রয়োজন কেন আছে, বা আমাদের এই সেন্সরটাকে লাগানোর কারণটা কি, সেটাও আমাদের জানতে হবে। তাহলেই আমরা এই সেন্সরের গুরুত্বটা বুঝতে পারবো। দেখুন, আগে আমাদের কার্বোরেটরে ম্যানুয়ালি টিউনিং করতে হতো। যখন শীতকাল পড়তো তখন আমাদের স্টার্টিং সমস্যা হতো, সেই জন্য আমরা এয়ার স্ক্রুটাকে অ্যাডজাস্ট করে তেলটাকে একটু ছাড়তাম বা এয়ার ফুলের মিক্সচারটাকে আমরা শীতকালের অনুযায়ী মেজারমেন্ট করে রাখতাম, যাতে আমাদের শীতে স্টার্ট করতে না অসুবিধা হয়। আবার যখন গরমকাল পড়ে যায় তখন আমাদের মাইলেজ কমে যায়, তা ওই শীতকালের টিউনিংটা যেভাবে রেখেছিলাম সেইটাকে চেঞ্জ করে আবার গরমকালের মতো আমাদেরকে এয়ার ফুয়েলের মিক্সচারটাকে অ্যাডজাস্ট করতে হতো। এখানে বায়ুর তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের মাইলেজও পরিবর্তন হতো। তা সেই জন্য আমাদের এখানে ম্যাট সেন্সর বা IAT সেন্সরটা লাগানো হয়েছে। ওই সেন্সর শীতকালে বাতাসের তাপমাত্রা কীরকম আছে, গরমকালে বাতাসের তাপমাত্রা কেমন আছে, সেটা মেজারমেন্ট করে বা মেপে আমাদের ইস্যুকে জানাবে। ইস্যু সেই মতো করে বুঝবে যে আমাদের বাতাস ঠান্ডা আছে কীরকম বা গরম আছে কীরকম, সেই মতো করে এয়ার ফুয়েলের মিক্সচারটাকে তৈরি করবে। অনুরূপভাবে বায়ুর চাপের তারতম্যের কারণে এয়ার ফুয়েল মিক্সচারের তারতম্য ঘটতে পারে। যেমন ধরুন, সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু এলাকার গাড়িতে বায়ুর চাপটা বেশি থাকে, সেই জন্য আমরা হালকা অ্যাক্সিলারেটর করলেই অধিক পরিমাণে বায়ু প্রবেশ করে যেতে পারে। কিন্তু আবার যখন আপনি পাহাড়ি এলাকা অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে যাবেন, তখন কিন্তু ওখানে বায়ুর চাপটা কম হবে। তখন আপনি যতটা অ্যাক্সিলারেটর করবেন সেই মতো করে এয়ার কিন্তু প্রবেশ করতে পারবে না, যেহেতু বায়ুর চাপটা কম আছে। সেই জন্য সেখানে এয়ার ফুয়েলের মিক্সচারে তারতম্য ঘটবে। সেই জন্য এখানে ম্যাপ সেন্সর লাগানো হয়েছে। এই সেন্সর বিভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন জায়গায়, পাহাড়ি এলাকার গাড়িতে কিরকম ধরনের বায়ুর প্রেসার আছে, আবার আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে যেসব এলাকা সেখানে বাতাসের প্রেসার কেমন আছে, সেইটা মেপে ইস্যুকে জানাবে। ইস্যু সেই মতো করে এয়ার ফুয়েলের মিক্সচার তৈরি করবে। তা সেই জন্য ইস্যু সেই মতো করে আমাদের ইনজেক্টরকে পরিচালনা করবে। এর ফলে আমরা বিভিন্ন পরিবেশে অর্থাৎ যে কোনো পরিবেশে আমরা গাড়িটার মাইলেজ সর্বাধিক পাবো এবং পরিবেশ দূষণও কম হবে। টিম্যাপ সেন্সর খারাপ হলে কি সমস্যা হবে? যে কোনো সেন্সর বা অ্যাকচুয়েটার খারাপ হলে আমাদের সর্বপ্রথম কিন্তু মিটারে চেক ইঞ্জিন লাইট বা MIL লাইটটা কিন্তু জ্বলে থাকবে, অর্থাৎ ওটা স্টার্ট করার পরেও কিন্তু নিভবে না। এ থেকে আমাদের বুঝতে হবে কোনো সেন্সর খারাপ আছে। তা এক্ষেত্রে আমাদের টিম্যাপ সেন্সর খারাপ হলেও MIL লাইটটা জ্বলে যাবে। এরপরে আমাদের 1 নম্বর সমস্যা হবে স্টার্টিং সমস্যা, বা স্টার্ট নাও হতে পারে। দ্বিতীয় নম্বরে আমাদের সমস্যা হবে ইঞ্জিন লো RPM এ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমরা স্লো করে দাঁড়ালেই গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে। তারপরে আমাদের গাড়ি চালাতে চালাতে নকিং বা মিসিং করতে পারে, সাইলেন্সার থেকে কালো ধোঁয়া হতে পারে, মাইলেজ কমে যাবে এবং RPM ঠিকঠাক উঠবে না। অর্থাৎ আপনি যখন হাই পিকআপে চালাতে যাবেন তখন কিন্তু RPM ঠিকঠাক উঠবে না। টিম্যাপ সেন্সর কিভাবে টেস্ট করব? আপনাদের আগেই আমি বলেছি টিম্যাপ সেন্সর কত রকমের হতে পারে, অর্থাৎ এদের গঠন অনুযায়ী 3 রকম হয়। সাধারণত একটা সেন্সরের মোটামুটি 3টে তারের কানেকশন লাগে। তা ম্যাপ সেন্সরে বেশিরভাগ ক্ষেত্রেই 3টে তার লাগে, ম্যাট সেন্সরের ক্ষেত্রেও 3টে তার লাগে। কিন্তু যখন ওই দুটো সেন্সর এক জায়গায় হয়ে একটা সেন্সর অর্থাৎ টিম্যাপ সেন্সর হিসাবে কাজ করবে, তখন কিন্তু 4টা তার লাগবে। যেসব সেন্সরে 3টে তার লাগে
তাদের মধ্যে একটা তারে লাগবে আমাদের রেফারেন্স ভোল্টেজ, অর্থাৎ ইসিইউ ওই সেন্সারটাকে চালু করার জন্য 5 ভোল্ট কারেন্ট কিন্তু সাপ্লাই করবে ওই তারটাতে। তা ওই তারটাতে কিন্তু ইসিইউ থেকে ইনপুট আসবে ওই সেন্সারের মধ্যে 5 ভোল্ট। আরেকটা তার থাকবে নেগেটিভ তার, কারণ একটা সেন্সারকে চালু করতে গেলে যেমন পজিটিভ লাগে তেমন নেগেটিভও লাগে। তা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা আপনাদের পরে অন্য ভিডিওতে জানাবো। তা এখানে যেটা কমন সেই বিষয়টাই আপনাদেরকে জানাচ্ছি। তা যাই হোক, নেগেটিভ লাগছে একটা তারে, এবং আরেকটা যে তার থাকবে সেটা কিন্তু সিগন্যালের তার, অর্থাৎ ও কিন্তু ইসিইউকে সিগন্যাল পাঠাবে আরেকটা অন্য তারের মাধ্যমে। অর্থাৎ ওকে যে কাজের জন্য রাখা হয়েছে সেই কাজের বার্তাটা পাঠাবে কিন্তু আরেকটা তারের মাধ্যমে, যেটাকে আমরা সিগন্যাল ওয়্যার বা সিগন্যালের তার বলি। ওটা কিন্তু ডাইরেক্ট সেন্সার থেকে ইসিইউকে যাবে। আর যাদের ক্ষেত্রে 4টে তার থাকে, যেমন আমাদের টিম্যাপ সেন্সারে 4টে তার থাকে সাধারণত, তা ওখানে তো একটা রেফারেন্স ভোল্টেজের জন্য থাকবেই, আর একটা আমাদের নেগেটিভ থাকছে। আর যে দুটো তার থাকছে, যেহেতু একটা সেন্সারের মধ্যে দুটো সেন্সার লাগানো আছে, মানে একটা ইউনিটের মধ্যে দুটো সেন্সার লাগানো আছে, ওই জন্য দুটো তার আলাদা করে সিগন্যালের জন্য বেরোবে। টেম্পারেচারের জন্য একটা বেরোবে এবং একটা প্রেসারের জন্য। ওর সঙ্গে যদি আরও কোনো সেন্সার লাগানো থাকে তা সেটারও বেরোবে আরেকটা। এবার আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ দেব। প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার আগে একটা কথা মনে রাখুন, কোনো গাড়ির সেন্সারে বা অ্যাকচুয়েটরের সমস্যা থাকলে এমআইএল লাইট জ্বলবে, সেটা আপনাদেরকে বলেছি। তখন কিন্তু আপনাদের ওবিডি লাগিয়ে স্ক্যান করতে হবে। তা স্ক্যান করলে ওখানে আপনারা জানতে পারবেন পার্টিকুলার কোন জায়গায় বা কোন সেন্সার খারাপ। তখন আপনারা ওই জায়গায় বা ওই সেন্সারটা চেক করবেন। তা কিভাবে ওবিডি কানেক্ট করতে হয় সেই ভিডিওটা ইলেকট্রনিক সিস্টেমে ইসিইউ ডায়াগনস্টিক কীভাবে করব ওইখানে দেয়া হবে, তখন আপনারা দেখবেন। এখন শুধুমাত্র আমরা টিম্যাপ সেন্সর কিভাবে টেস্ট করব সেটা দেখাবো। উদাহরণ দেওয়ার জন্য আমরা সুপার স্প্লেন্ডার BS6 বাইকটা ব্যবহার করব। সুপার স্প্লেন্ডার বাইকে টিম্যাপ সেন্সর টোটাল বডিতে লাগানো থাকে। তা এটা পরীক্ষা করতে গেলে আগে আমরা ব্যাটারি বক্সটা খুলে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। এই যে দেখুন, এখানে আমাদের সেন্সারটা খুলেছি। তা এটা আমাদের টিম্যাপ সেন্সার। এতে মোট 5টা তার আছে, কারণ এর মধ্যে টিপির সেন্সার লাগানো আছে। তা এর মধ্যে একসঙ্গে 3টা সেন্সার লাগানো আছে, এই জন্য এটাকে অনেকে সেন্সার ইউনিটও বলে। এখানে ছবি অনুযায়ী উপর থেকে আমরা 1 2 3 4 এইভাবে পিন নম্বর গণনা করে মনে রাখবো, তাহলে আমাদের পরে সুবিধা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এইটা আমাদের ম্যাট সেন্সার আর এইটা আমাদের ম্যাপ সেন্সার। এর মধ্যেই টিপি সেন্সার আছে, তা আমি ওইটা পরে ভিডিওতে বলবো। তা আমাদের সেন্সার ইউনিট ঠিক আছে কি না জানার জন্য সর্বপ্রথম আমাদের নিশ্চিত হয়ে যেতে হবে যে এতে রেফারেন্স ভোল্টেজ 5 ভোল্ট ইসিইউ থেকে আমাদের এই সেন্সার ইউনিট পর্যন্ত সঠিকভাবে আসছে কি না। রেফারেন্স ভোল্টেজ চেক করতে গেলে অবশ্যই আমাদের ইগনিশন চাবিটাকে অন করতে হবে। অন না করলে কিন্তু আমাদের 5 ভোল্ট সাপ্লাই আসবে না। তা ওইটা টেস্ট করতে গেলে আমাদের কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করেই টেস্ট করতে হবে, না হলে কিন্তু আপনারা সঠিকভাবে খুঁজে পাবেন না কোনটা রেফারেন্স ভোল্টেজের তার আর কোনটা সিগন্যালের তার। কারণ আমরা যদি সেন্সার থেকে ওয়্যারে কানেকশন বা এই জ্যাক বা কাবলারটাকে খুলে নিই, তারপরে মেপে দেখি, তাহলে কিন্তু আমাদের রেফারেন্স ভোল্টেজ যেটা থেকে আসছে ওতেও আমাদের প্রায় 5 ভোল্ট দেখাবে, এবং সিগন্যালের যে তারগুলো আছে ওতেও কিন্তু আমাদের 4.5 থেকে 5 ভোল্টের কাছাকাছি দেখাবে। তখন কিন্তু আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন যে কোনটা সিগন্যালের তার আর কোনটা রেফারেন্স ভোল্টেজের তার। কারণ রেফারেন্স ভোল্টেজের তারে তো 5 ভোল্ট আসবে অবশ্যই, কিন্তু সিগন্যালের তারেও কিন্তু কাবলার খুলে দিলেও ব্যাকে অর্থাৎ ইসিইউ থেকে আমাদের ব্যাকে ভোল্টেজ আসে, প্রায় 4-5 ভোল্টের মতো আসে সাপ্লাই। কারণ ইসিইউর মধ্যে যে আইসি লাগানো আছে ওই আইসির মাধ্যমে ওই লাইনটা ব্যাক হয়ে আসে। তা ওই লাইনটা যেমন ব্যাক হয়ে আসে, ওই লাইনে কিন্তু কোনো কাজ নেই। তা ওইটা আমাদের মাপলে কিন্তু হবে না। তা ওর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে কাবলারটাকে লাগিয়ে নিতে হবে। আমরা কাবলারটাকে লাগিয়ে নিই। এরপর আপনাদেরকে সরু ছুঁচালো কিছু একটা ইঞ্জেকশনের যে নিডিল আছে, এই সরু নিডিল রেখেছি। এতে আমাদের কি হয়, সুবিধা হয়, এবং এতে কোনো রকম আমাদের যে কাবলারের পিন বা তারের কোনো ক্ষতি হয় না। তা এই ধরনের আপনারা কিন্তু একটা ছুঁচ বা নিডিল রাখতে পারেন। তা এই নিডিলটা কিন্তু আমরা পরপর প্রত্যেকটাতে এইভাবে কানেক্ট করে লাগিয়ে ভোল্টেজ মেপে দেখবেন যখন আপনি কানেক্টার লাগিয়ে দেবেন তখন সেন্সার থেকে যে সিগন্যালের তার বেরিয়ে যাচ্ছে ইসিইউকে, ওতে ভোল্টেজের মাত্রা কমে যাবে। ওতে ভোল্টেজ কমে গিয়ে 1.5 থেকে 2-3 এর মধ্যে থাকবে, এর বেশি যাবে না। কিন্তু যেটা আমাদের রেফারেন্স ভোল্টেজের তার সেটা কিন্তু আমাদের 5 ভোল্ট কনস্ট্যান্টলি দেখাবে। তখন আপনাদেরকে বুঝতে হবে ওইটাই আমাদের রেফারেন্স ভোল্টেজের তার।
তা এখানে আমরা সমস্ত তারগুলা চেক করে দেখলাম। তা এতে করে দেখা গেল আমাদের 2 নম্বর তার অর্থাৎ ধূসর রঙের উপরে যে হলুদ রঙের তার, এতে কিন্তু আমাদের 5 ভোল্ট আসছে। তার মানে আমরা এটা বুঝে নিলাম এই 2 নম্বর তারটা কিন্তু আমাদের রেফারেন্স ভোল্টেজের তার। তা এখান পর্যন্ত যদি সাপ্লাই না আসে তাহলে আমাদের বুঝতে হবে ইস্যু থেকে যে সাপ্লাই এসছে ওই তারের মাধ্যমে ওই তারটা কোথাও কাটা আছে বা নষ্ট আছে, অথবা ইস্যু খারাপ হতে পারে। ইস্যু খারাপ হলেও কিন্তু আমাদের ওই তারে সাপ্লাই আসবে না, তখন কিন্তু আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। তা যেহেতু এখানে সাপ্লাই ঠিকঠাক আসছে, এরপর আমরা নেগেটিভটা চেক করব। এখানে আমাদের 4 নম্বর তারটাতে কোনো ভোল্টেজ আসছিল না, তাহলে আমরা মাল্টিমিটারের রেড বাল্বটা 4 নম্বর তারে দেবো, আর আরেকটা তার আমরা বডিতে দেব। তা বডিতে দিলে দেখবেন আমাদের বার্জার বাজছে, তার মানে এটাতে আমাদের নেগেটিভ সাপ্লাই সঠিক আছে। এখানে 1 নম্বরে যে তারটা আছে অর্থাৎ হালকা সবুজের উপরে বাদামি রঙের তার, এটা কিন্তু আমাদের ম্যাপ সেন্সারের সিগন্যালের তার, অর্থাৎ সেন্সার এই তারের মাধ্যমে ইস্যুকে সিগন্যাল পাঠায়। আর 2 নম্বর তার ধূসরের উপরে হলুদ রঙের তার, এটা কিন্তু আমাদের রেফারেন্স ভোল্টেজের তার, মানে এই তারটার মাধ্যমে ইস্যু থেকে 5 ভোল্ট সাপ্লাই আসবে সেন্সার ইউনিটের মধ্যে, এবং এই 5 ভোল্ট রেফারেন্স ভোল্টেজটা ইস্যু থেকে যে আসছে এটা কিন্তু আমাদের 3টে সেন্সারের মধ্যেই কানেক্ট হয়ে আছে ভিতর থেকে। আর 3 নম্বর তার যেটা সবুজের উপরে কালো রঙের তার, এটা টিপি সেন্সারের সিগন্যালের তার। আর 4 নম্বরে যে তারটা আছে সবুজের উপরে কমলা রঙের তার, এটা আমাদের গ্রাউন্ড অর্থাৎ এটা নেগেটিভ তার, এটা ডাইরেক্ট কিন্তু ইস্যু থেকেই আসছে। আর লাস্ট যেটা 5 নম্বর তার অর্থাৎ সাদার উপরে নীল রঙের তার, এটা কিন্তু আমাদের ম্যাট সেন্সার বা আইআইটি সেন্সারের সিগন্যালের তার, এটাও কিন্তু আমাদের চলে যাচ্ছে একদম ইস্যুকে, যেটার মাধ্যমে আমাদের এই ম্যাট সেন্সার বা আইআইটি সেন্সার সিগন্যাল ইস্যুকে পাঠায়। এরপর আমরা আইআইটি সেন্সার বা ম্যাট সেন্সারটা চেক করব। তা এর সাধারণত রেজিস্ট্যান্স চেক করা হয়। এর রেজিস্ট্যান্স চেক করতে গেলে আমরা 5 নম্বর পিন এবং 4 নম্বর পিন, এই দুটো পিনে আমাদের মাল্টিমিটারের দুটো প্রোব লাগিয়ে দেব এবং মাল্টিমিটারের রেঞ্জ 20K দেব। এরপর আমরা দেখব এতে রিডিং দেখাচ্ছে 1.59 কিলো ওহমস। তা কোম্পানির নিয়ম অনুযায়ী কত থাকার কথা? 1.04 কিলো ওহম থেকে 1.25 কিলো ওহম, কিন্তু এখানে আমাদের বেশি দেখাচ্ছে, কারণ আমাদের গাড়িটা তো ঠান্ডা আছে। তা এটা আমাদের হালকা একটু গাড়িটা স্টার্ট করে বা গরম অবস্থাতে কত দেখায় সেই মাপটা কিন্তু কোম্পানি দিয়েছে। তা এখানে যেহেতু আমাদের গাড়িটা একবারে ঠান্ডা অবস্থায় আছে, গাড়িটা অনেকক্ষণ স্টার্ট হয়নি, সেই জন্য এটা বেশি দেখাচ্ছে। তা এটা কিন্তু আমাদের কোনো সমস্যা নয়। এরপর আমরা ম্যাপ সেন্সর টেস্ট করব। তা এটা টেস্ট করতে গেলে আমাদের কাপলারটাকে লাগিয়ে দিতে হবে। এরপর আমরা মাল্টিমিটারে 20 ভোল্ট ডিসিতে সেট করব এবং মাল্টিমিটারের রেড প্রবটা সেন্সারের 1 নম্বর পিনে লাগাবো এবং কালো প্রবটা আমরা বডিতে যে কোনো জায়গায় আর্থিংয়ে লাগাবো। এরপর গাড়িটা স্টার্ট করব। এরপর আমরা অ্যাক্সিলারেটর বাড়াবো এবং কমাবো। স্টার্ট করা অবস্থায় আমরা যখন অ্যাক্সিলারেটর বাড়াবো এবং কমাবো, তখন যে ভোল্টেজ বাড়ে কমে অর্থাৎ আপ ডাউন যদি হয়, তাহলে বুঝবেন আমাদের এই সেন্সার ঠিক আছে। তা এখানে দেখুন আমাদের ভোল্টেজ কিন্তু বাড়ছে এবং কমছে। তা এটা রেজিস্ট্যান্স সাধারণত মাপা যায় না, এইভাবেই টেস্ট করা হয়। আশা করি আপনারা এখান পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেনারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনাদের অনেক মিস হয়ে যেতে পারে। তা আজকে এই পর্যন্ত, এর পরের পার্টে আবার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।